কাকে খুশি করার জন্য? যে আমি যে এই প্রসেসটা এখন রাত্রিবেলা মিষ্টি লাগছে, ভালো লাগছে, স্বাদ লাগছে, এটা কি কৃষ্ণের প্রসন্নতা বিধান হবে? আমি কি ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারবো রাত্রিবেলা এটি পাওয়ার ফলে? আমার সামর্থ্য তাই সহ্য করা। তাহলে আমি কি খাওয়ার জন্য বাঁচতে চাই না বেঁচে থাকার জন্য খেতে চাই? বেঁচে কেন থাকবে? কৃষ্ণ মুক্তি করার জন্য। তাহলে আমার কৃষ্ণের সন্তুষ্টি বিধার জন্য আমার কোনটা ভক্তির অনুকূল কার্যের শিকার, ভক্তির প্রতিকূল বর্জন অঙ্গীকার। এটি কৃষ্ণ ভাবনান্বিত সঙ্গ, কর্মন্বিত সঙ্গ না। তাহলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনান্বিত কেন দিয়েছে? আমাদের এই ভাবনা বাসনাটাই পরবর্তী জ্ঞান মূল কারণ। তাই বাসনা যদি আমাদের আরেকটা দেহ দান করে, তাহলে চিন্ময় দেহ কি বাসনা দান করতে পারে না? অবশ্যই আমার এই বাসনাই আমার চিন্ময় দেহের কারণ হবে। যদি আমি চিন্ময় বাসনা করি, চিন্ময় বাসনা কৃষ্ণ ভাবনা আমার কৃষ্ণের খুশি করার চাই। জড়দেহের সাথে চিন্ময় দেহের পার্থক্য নাই। কী পার্থক্য? এখানে সেবা করছি, ওখানে সেবা করছি, শুধু শুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা কৃষ্ণের সেবা। শুদ্ধ ইন্দ্রিয় প্রেম ফল কি? প্রেম করতে আলাদা কিছু না, জাস্ট শুদ্ধ বাসনা। অন্য মিলে সেটা শুনলাম, এটাই প্রেম ফল। এই শুদ্ধ বাসনা কৃষ্ণ, এটা কারো জন্মালে সেটাই প্রেম বলে। প্রেম ফল মানে এটা প্রেম ফল। প্রেম মানে স্বতঃস্ফূর্ত কৃষ্ণ সেবা অনুরাগ, এটাই প্রেম। প্রেম মানে আলাদা কিছু না, শুদ্ধ কৃষ্ণ সেবা। এখন আমাদের এই দ্বন্দ্ব থেকে মুক্তি কোনোদিন হবে না। বৈষ্ণব অপরাধ হবে। কেন হবে? কারণ যার যে স্থিতি, যিনি ভক্তিতে যত পার্সেন্ট উন্নত, কৃষ্ণের প্রতি সমর্পিত, তার বুদ্ধি, তার চেতনা কৃষ্ণ দ্বারা তত পার্সেন্ট, দ্যাট মিনস অন্তরঙ্গা শক্তি দ্বারা তত পার্সেন্ট পরিচালিত হবে। তাই তার সিদ্ধান্ত তত পার্সেন্ট নিখুঁত হবে। কাজে যখন কোনো ভক্ত মন্দির কমিটি থাকবে, কমিটি মতামত হবে, কারণ সবাই আত্মসমর্পণ সমান না। তাদের সিদ্ধান্ত অন্তরঙ্গা শক্তি দ্বারা, আর যিনি জাগতিকভাবে গুণের মধ্যে আছেন মায়ার শক্তির দ্বারা, অর্থাৎ বৈরঙ্গা শক্তির দ্বারা সিদ্ধান্ত আসবে, আর ওখান থেকে অন্তরঙ্গা শক্তি দ্বারা সিদ্ধান্ত, এই দুটো কম্পিটিশন হবে। স্বাভাবিক, এই দ্বন্দ্বের থেকে মুক্তির উপায় না। তাই সব বন্ধ করে যা করো করো, আমার দরকার নাই। আমি বলবো, শোনা না শোনা আমার কিছু নাই। কৃষ্ণ যেটি ভালো মনে করেন, দেখো এছাড়া টিকা যাবে না, সম্ভব না, সম্ভব না। আমি গৃহস্থ হয়েছি, হলো আপনাদের দিয়েছি আপনার ব্রহ্মচারী, গৃহস্থের কর্তব্য মন্দিরকে দেখা। কারণ দান যজ্ঞ তপস্যা কোনো আশ্রমে পরীক্ষা করা যায় না। কাজে গৃহস্থের প্রধান কর্তব্য দান করা। আর দানের মধ্যে সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান আছে। আর কৃষ্ণের মন্দিরে দান করা গুণাতীত। তাই গুণাতীত ভগবানের সেবা না করলে কখনো গুণাতীত দেহ পাওয়ার বাসনা জন্মাবেও না। কাজে আমরা তো মনে করছি কুকুরে দেখলেই ভয় পেয়ে যায়, আমাদের গুণাতীত করে। এখন দেওয়ার পর খবর নিচ্ছি, প্রভু টাকা করে দিচ্ছেন, এটা কি লাগিয়েছেন? তো এই চিন্তা, তার মানে টাকা। বলি মহারাজকে কীভাবে বন্দি করেছে? তুমি দাতা, কার সম্পদ দান করেছ? বিপদ ভূমি মস্তকটা দিয়ে দিতে, তারপর নাক পাশে বন্দি করে দিয়েছে। এই ভগবান আত্মসমর্পণ করত। ওনার স্ত্রী কত উন্নত ছিল যে বলি মূর্খ। এরকম স্ত্রী দরকার। কেমন মনোভাব? হ্যাঁ, বলি ভগবান শাস্ত্র কেন দিয়েছে শিক্ষা? এসব দান করলো, দান করো, নাক পাশে বন্দি করে তার দাতা এত টাকা দিয়েছি প্রভু, মনে নাই? আর টাকা, আটটা টাকা কৃষ্ণ অবিচ্ছেদ অংশ। এই আমার পুরো 24টা উপাদানের যে শরীরটা, হ্যাঁ, কলুষিত চেতনা সহ মন বুদ্ধি অহংকার, এই 4টা সূক্ষ্ম শরীর গঠিত, তো পুরোটা কার জিনিস? এত টাকা আটটা বেরিয়ে গেলে কেন বলবে? কিসের দাম? তাহলে সাররা শিখেছি হিসাব আসল নিধম সর্বম ইয়ার কিঞ্চিত জগৎটাম জগৎ কেন দেখতে না ভঞ্জিতা মা কেন কষ্ট যেমন এই শ্লোকে কী দরকার? দেখা সম্পদ দান করছেন মহাদাতা। এই মনোভাব প্রতি ডালনাটা সব বিনয় সর্বস্থা। তাহলে আমরা কোনো কিছু বলবো মানে বস্তু অপরাধ হবে, 100% হবে না। ওই প্রথম নাম অপরাধ যারা ভগবানকে জীবন স্বরূপ করছেন তাদের নিন্দা করে। আপনার এখানে উপসংবাদ পরে কি লীলা দর্শন কি রাধারানী উচ্চারণ করছিল কৃষ্ণ। কারণ দেখেন সেবা
রাধের দুইটা হাত পায়ে পড়ে রাধা মাধব দেখবেন, এক হাতে ধরে রাখছে আর এক হাতে ফুলের তোলা। এটা দেখেই তো বোঝা যায় না সারাক্ষণ সেবা মনোভাব। তাহলে কি ভক্ত মানে কি? যা সেবা মনোভাব নাই, সেবা গ্রহণ করতে সেটা তো ভোক্তা। তাহলে ভোক্তা পুরুষ শব্দ হল ভোক্তা, কৃষ্ণ পরম ভোক্তা। তাহলে চুম্বকের সমরূপে বিকর্ষণ, কোনোদিন কৃষ্ণ আকর্ষণ জন্ম এরকম না যে পুরুষ মানে এই যে পুরুষ দেওয়া হচ্ছে সেটা না। যারা আত্মীয় প্রীতি বাঞ্ছা আছে সেই পুরুষ, সেই ভোক্তা। বডিটা তো আত্মা চিন্ময় দেওয়া আছে, ওটাকে স্কুইজ করে চুলের আগে 10,000 একবার করে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু আত্মার হাত আছে। এই আত্মা মানে চিন্ময় বডি আছে, হাত আছে বিদায় এখানে মোজার জন্য হাত মোজা আছে, এখানে মোজা আছে, ওই রকম আর কি বডিটা। কান আছে বিদায় কানের একটা আবরণ দিয়েছে, পা আছে বিদায় পায়ের আবরণ দিয়েছে, এক জাতি খায়। সেই কারণে এটা আবরণ, এটা না আত্মাটা আসলে আত্মা ভোগ করছে, মূল ভোগটা কিন্তু আত্মা, কিন্তু ও জড়দেহের মাধ্যমে তার ভোগ বাচ্চা পূর্ণ করছে। এখানে বাসনা পূর্ণ না হলে জড়দেহ দিতে থাকে, যেহেতু বাসনা ভালোবাসার যোগ্য নয় না। এই কারণে প্রেম শব্দ হলো স্বতঃস্ফূর্ত, যেটা আমাদের আঘাত এটা ভক্তি কথা স্বতঃস্ফূর্ত। তাহলে বিধিমার্গে কেন করবো? কারণ লোহার জুতা করতে করতে চাইনিজদের পরে স্যান্ডেল দিলে এটা জুতা নাকি গেল, অভ্যাস হয়ে যায়। তাই ভগবান গীতা বলেছেন অভ্যাস অভ্যাস করে তারা চেষ্টা করতে হবে। এই কারণে আমাদের এই যে বিধি মার্গের বৈদিক ভক্তি, এটা এমনকি যারা রাগাত্মিকা ভক্তিস্তর প্রভুপাদ বলেছেন আমাদের তখনও বিধি পালন করা উচিত। কারণ ইসকন পতিত জীবদের উদ্ধার করছে। আচার্য তাকে বলেছি না আচরণ করে শিক্ষা করেন, এখন তিনি উন্নত হয়ে গেছেন আচরণ করেন না। শ্রবণ কীর্তন প্রতিটা এমন